কল্পনা করুন তো এমন এক মরণাস্ত্রের কথা যা চোখের পলকে একটি আস্ত দেশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে, যার গতিবেগ রুখে দেওয়ার মতো প্রযুক্তি এখনো তৈরি হয়নি পৃথিবীতে। রাশিয়ার ভান্ডারে যোগ হওয়া এই মহামরণাস্ত্র কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? আজ কথা বলছি পুতিনের সেই ট্রুপের তার সারমাত নিয়ে। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও কম্পন ধরিয়ে দিল ক্রেমলিন। গতকাল মঙ্গলবার রাশিয়া সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সারমাতের। এই ক্ষেপণাস্ত্রটি কেবল একটি অস্ত্র নয়, বরং পশ্চিমা বিশ্বের জন্য এক চরম সতর্কবার্তা। পুতিনের দাবি অনুযায়ী এটি বিশ্বের সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর বিধ্বংসী ক্ষমতা পশ্চিমা সামরিক জোটের যে কোনো অস্ত্রের চেয়ে 4 গুণ বেশি। প্রায় 35,000 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই দানবীয় ক্ষেপণাস্ত্রটি অনায়াসেই পরমাণু অস্ত্র বহন করতে পারে। প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছেন চলতি বছরের শেষ নাগাদ এটি পূর্ণাঙ্গ যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই পরীক্ষা এমন এক সময় চালানো হলো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখার যে আইনি বাধ্যবাধকতা ছিল তা এখন আর নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের অন্তর্ভুক্তি চেয়ে নতুন চুক্তির কথা বললেও বেইজিং তাতে সরাসরি না করে দিয়েছে।